প্রায় এক দশক ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে ১৫টি পরিত্যক্ত উড়োজাহাজ। দীর্ঘ আইনি জটিলতা শেষে এবার সেগুলো ভাঙাড়ি হিসাবে বিক্রির উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, এতে একদিকে যেমন বিমানবন্দরের সক্ষমতা বাড়বে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। বিস্তারিত ইমন চৌধুরীর প্রতিবেদনে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রনে বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১৫টি ছোট বড় উড়োজাহাজ। একসময় তারা আকাশপথ দাপিয়ে বেড়ালেও এখন জঞ্জালে পরিণত হয়েছে। তাদের মালিকরা পলাতক। তাদের নিয়ে বিপাকে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্যাব সদর দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো রকম পত্রলাভ করেনি বা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট জবাব দেননি। উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি, জিএমজি এয়ারলাইন্সের ১টি, অ্যাঞ্জেল এয়ারওয়েজের 1টি এবং সেসনা 152 মডেলের 3টি ছোট বিমান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আন্তর্জাতিক মান অনুযায়ী এসব উড়োজাহাজের মূল্য নির্ধারণে সক্ষম কোনো প্রতিষ্ঠান দেশে নেই। বিদেশি প্রতিষ্ঠান দিয়ে মূল্যায়ন করাতে অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা রয়েছে। তাই বৃত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্ক্র্যাপ বা ভাঙাড়ি হিসাবে বিক্রির অনুমোদন চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রায় ১,৯২,১০০ বর্গফুট মূল্যবান অ্যাপ্রন এলাকা দখল করে থাকা এসব অচল উড়োজাহাজ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলেছে। ব্যাহত হচ্ছে কার্গো পরিচালনা, উড়োজাহাজ পার্কিং এবং ভবিষ্যৎ অপারেশন সম্প্রসারণের পরিকল্পনা। এতে সম্ভাব্য কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় অধিকাংশ উড়োজাহাজের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, মরিচা ধরেছে কাঠামোয়। ফলে সচল উড়োজাহাজ হিসাবে নয়, বরং পূর্ণ ব্যবহারযোগ্য যন্ত্রাংশ বা স্ক্র্যাপ হিসাবেই এগুলো বিক্রির সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যাব সদর দপ্তরের পক্ষ থেকে প্রচলিত বিধি মেনে এটা নিষ্পত্তি করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালুর আগেই পরিত্যক্ত উড়োজাহাজগুলো অপসারণের পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দর এলাকা থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নিতে হবে। অপসারণটা খুব জরুরি, অত্যন্ত জরুরি এই কারণে যেহেতু সামনে আমাদের টার্মিনাল 3 অপারেশন হতে যাচ্ছে। এই প্লেনগুলো অনেকগুলো অকেজো প্লেন এগুলো, এবং আমাদের অনেক জায়গা দখল করে আছে। যে জায়গাটা অত্যন্ত জরুরি হচ্ছে আমাদের কার্গো অপারেশনের জন্য। আপনারা দেখেছেন এই প্লেনগুলো এখন কার্গো ভিলেজের সামনে পরিত্যক্ত অবস্থায় আছে। এটা অপারেশনের আগে অবশ্যই এখান থেকে সরাতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিত্যক্ত উড়োজাহাজগুলোর অপসারণের মাধ্যমে মূল্যবান অ্যাপ্রন এলাকা পুরোপুরি ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে বাড়বে বিমানবন্দরের অপারেশনাল ক্ষমতা, পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়ও। ইমন চৌধুরী, ২১ টেলিভিশন, ঢাকা।